গায়ত্রী ব্লগস। আজকে একটি রেসিপি মোচার চপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সমস্ত উপকরণ দেওয়া রইল, তবুও নামগুলো একবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সেদ্ধ মোচা 250 গ্রাম, বেসন 250 গ্রাম, 50 গ্রাম নারকেল কুচো, ভাজা বাদাম 50 গ্রাম, 2 থেকে 3টি সেদ্ধ আলু, 5 ফোড়ন, চিনি, হিং, খাওয়ার সোডা, জিরে গুঁড়ো, কালো জিরে, গরম মশলা, হলুদ, তেজপাতা, শুকনো গোটা লঙ্কা, নুন, সর্ষের তেল, আদা বাটা, কুচনো টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে বাটা, জল পরিমাণ মতন। এখন সবচেয়ে প্রথম কড়াইয়ে তেল দিলাম 3 থেকে 4 চামচ, আপনাদের বেশি লাগলে আপনারা বেশিও দিতে পারেন। এরপরে আমি 2 থেকে 3 চিমটি হিং দেব, তারপরে 1.5 টেবিল স্পুন 5 ফোড়ন দেব, একটা কিংবা দুটো আপনারা যেটা ইচ্ছে মনে হয় ততটাই তেজপাতা আপনি দিতে পারেন। গোটা শুকনো লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখন এইগুলো সমস্ত ভালো করে গরম হওয়ার পরে আমরা তেলের মধ্যে সর্বপ্রথম কুচিয়ে রাখা টমেটোগুলোকে ঢেলে দেব। এরপরে আদা গ্রেট করে রেখেছিলাম যেটা, ওটাও তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে কষতে থাকব। এর মধ্যেই দর্শক বন্ধুদের রান্না করতে করতে একটা টিপস দিয়ে দিই। মোচা সকলেরই কাটতে খুব কষ্ট হয়, এটা আমরা জানি। তাই যখনই মোচা কাটবো তখনই সব থেকে প্রথমে হাতে সর্ষের তেল ইউজ করব, এবং মোচা কাটা হয়ে গেলে লেবু দিয়ে হাতটাকে ভালো মতন পরিষ্কার করে দেবো। আমরা সকলেই জানি যে টক দিয়ে যে কোনোই দাগ সরে যায়, তাই হাত পরিষ্কার করার জন্য লেবু একটি খুবই ভালো উপকরণ। তারপরে সাবান জলে ভালো করে হাতটা ধুয়ে নেবেন, তাতে কোনো দাগ আপনার হাতে থাকবে না। হ্যাঁ, এখন আমাদের রেসিপিতে আসা যাক। তাতে আমি 2 থেকে 3 চামচ লঙ্কা ইউজ করেছি, 1.5 টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন নুন পরিমাণ মতন দিয়ে এখন মশলাটা কষতে থাকবো। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে 3 চামচ লঙ্কা দিয়েছি, কারণ আমরা লঙ্কা খেতে খুবই পছন্দ করি। ঝাল একটু সবারই আমাদের পরিবারের পছন্দের। যদি আপনারা লঙ্কা কম খান তো কম দিতে পারেন, কিংবা বেশি খেলে বেশি দিতে পারেন। এখন ভালো করে মশলাটা কষতে থাকি। কষতেই মশলার মধ্যে পরিমাণ মতন চিনি, জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে সব মিক্স করে আবার মশলাটা কষতে থাকবো। যখন কড়াইয়ের মধ্যে তেল ছাড়তে শুরু করবে তখন সেদ্ধ আলু মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, এবং মশলাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে ম্যাশড করেও নিতে পারেন আপনারা। তো আমি ভাজতে ভাজতে মোটামুটি আলুটা সেদ্ধ তো তাই মিক্সড হয়ে যাবে। আর এরই মধ্যে দর্শক বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি, যে এটা আমার প্রথম ব্লগ, তাই কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। এখন আমি সিদ্ধ করে রাখা মোচাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম, এবং ভালো করে ওটা নাড়াচাড়া করে শুকনো করে ভেজে নিলাম। এখন আমরা চলে আসি ব্যাটার তৈরি করার। বেসনের ব্যাটার তৈরি করতে গেলে সবথেকে প্রথমে আমি 250 গ্রাম মতন বেসন নিয়েছি। আপনারা আপনাদের যতটা দরকার সেই পরিমাণ মতন আপনারা নেবেন। তার মধ্যে 1 থেকে 2 চামচ সর্ষের তেল ইউজ করেছি। এরপর ব্যাটারের মধ্যে পরিমাণ মতন নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, 1 চিমটে সোডা, পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নেবেন। হলুদ দেবেন, আমি হলুদ দিতে ভুলে গেছি, স্কিপ করে গেছিলাম, তাই এখন আবার হলুদ সংযোজন করছি ব্যাটারের মধ্যে। ব্যাটারটা খুব ভালো করে মিক্স করবেন, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দানা না থাকে। যত ভালো করে ফাটাবেন ব্যাটারটা, তত ফ্লাফি হবে চপটা এবং মচমচে হবে। এখন কড়াই গরম করতে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দেব। আপনারা যদি অন্য কোনো তেল প্রয়োগ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন। এখন তেলটি গরম করতে দিয়ে আমরা মাখিয়ে রাখা মোচার মশলাটাকে ভালো করে চপের আকারে গড়ে নেব। চপের আকারে গড়বার সময় একটু বেসনের গুঁড়ো তাতে লাগিয়ে দিলে
চপটা ভালো মতন উঠাতে কিংবা তার শেপ দিতে খুব সুবিধে হয়। আপনারা আপনাদের মতন যেরকম ইচ্ছে চপের শেপ দিতে পারেন। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করেই বানিয়েছি। এখন সমস্ত বলসগুলোকে আমরা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব এবং দিয়ে এক এক করে কড়াইয়ে তেলে ছেড়ে দেব। এই বলতে বলতেই বলে রাখি, এই চপ কিন্তু আমার ছেলের খুব ভীষণ প্রিয় এবং আমাদের পরিবারের সবাই খুব ভালোভাবে এই পছন্দ করে এই রেসিপিটি খেতে। দ্বিতীয়ত, আমরা সবাই জানি বাঙালির কিন্তু আলুর চপের পরেই মোচার চপ একটি খুব প্রিয় মানে পছন্দের খাদ্য। সেই তালিকায় আজকে না এখানে অ্যাকচুয়ালি খুব বৃষ্টি পড়ছিল, আর তারপরেই ওয়েদারটা অবশ্যই বাদলা দিনের মধ্যে এইরকম একটা মোচার চপ খেতে খুবই ভালো লাগে। এই রেসিপি বিকেলের দিকে একটু স্ন্যাক্স হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। হয়েছে, আওয়াজটা পাচ্ছেন? এইরকমভাবে মোচার চপগুলো বানিয়ে নেবেন। অপরাজিতা ফুল, এটা খাওয়াও হয়। হ্যাঁ, ওষুধেও গুণ রয়েছে। এখন সুন্দরভাবে ডেকোরেশন করে প্লেটটা সাজিয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে। যদি খারাপ হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। এবং মোচার চপগুলো প্লেটে এক এক করে সাজিয়ে দিচ্ছি। অতি লোভনীয় এবং অতি টেস্টি একটা ডিশ। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে এবং লাইক দিয়ে জানাবেন কেমন খেতে হয়েছে। বাই বাই।